আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিবর্তন বাংলাদেশের ইউটিউব চ্যানেল বিবর্তন মিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজকে অনেক দুঃখের মাঝেও অনেক পেইনফুল একটা সিচুয়েশন আমাদের যাচ্ছে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে। বিশেষ করে আমাদের নেত্রী খালেদা জিয়া অসুস্থ, ওনার জন্য দোয়া তো আবারও চাই। তো যেটা একটা ভালো খবর, ইতিমধ্যে আপনারা জানছেন বা এখন জানবেন যে আধিপত্যবাদী আগ্রাসী শক্তির কৃতদাসী গণহত্যাকারিণী হাসিনার পেটুয়া বাহিনী এবং দেশি বিদেশি শত্রুরা আমাদের 56 বা 57 জন সামরিক কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা করেছে এবং যারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল তাদেরকে একটি ভিন্নদেশী ভাষায় কথা বলতে শোনা গেছে, দেখা গেছে। যাই হোক, যারা মূলত হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না, এই হত্যাকাণ্ডকে ডাকাচাপা দেওয়ার জন্য এবং বাংলাদেশের আর্মিকে ধ্বংস করে দেওয়ার জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন গণহত্যাকারিণী হাসিনা এবং তার দোসরেরা, দেশি বিদেশি তার প্রভুরা মিলে এই কাজটি করেছিলেন বাংলাদেশকে ধ্বংসের প্রাথমিক স্তম্ভ সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য। তো যারা বিনা দোষে ফাঁসি হয়েছে, যাবজ্জীবন হয়েছে, সে সমস্ত বিডিআর সৈনিক জওয়ানদেরকে, যারা আজকে আর জওয়ান নাই, যাদের অনেকেরই পরিবার চলে গেছে, সন্তানরা কে কী অবস্থায় আছে খোঁজখবর নেই, এক কথায় পারিবারিকভাবে একটা বিপর্যয়, অমানবতর বিপর্যয়ের মুখোমুখি। তারা জেলে থেকে আজকে আদালতের রায়ে মুক্তি পেয়ে জেলখানা থেকে উৎসবমুখর পরিবেশে এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তাদেরকে জেল গেটে রিসিভ করার জন্য বাংলাদেশের জনগণের বিভিন্ন অংশ সেখানে গিয়েছেন। তাদেরকে আনন্দঘন পরিবেশে রিসিভ করা হচ্ছে, কিন্তু তাদের যেদিন থেকে তারা বন্দী হয়েছে বা চাকরি গিয়েছে সেদিন থেকে তাদের যাবতীয় বেতন ভাতা এবং তাদের পারিবারিক জীবন যে বিপর্যয়গ্রস্ত, ক্ষতিগ্রস্ত, তার জন্য সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার জন্য জনগণের পক্ষ থেকে জনাব তারেক রহমান দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের